এই গল্পের শুরু হয় একটি ক্লাসরুম থেকে, যেখানে একটি মেয়ে খুব সিরিয়াসলি তার বন্ধুদের বলছে যে সে পৃথিবী ধ্বংস হওয়ার স্বপ্ন দেখেছে। সে বলে এটা কোনো সাধারণ স্বপ্ন ছিল না, ঠিক তেমনই ছিল যেমনটা সে একটা ম্যাগাজিনে পড়েছিল। তার বন্ধুরা তাকে নিয়ে মজা করে বলে, তুই তো পরীক্ষায় ফেল করেছিস আর তোর ম্যাগাজিন পড়ার সময় হচ্ছে। মেয়েটি রেগে গিয়ে বলে যে সে মায়া ক্যালেন্ডারের কথা বলছে, যার হিসাব অনুযায়ী 21শে ডিসেম্বর 2012 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ক্লাসের অন্য মেয়েরা ভয় পেয়ে জিজ্ঞেস করে পৃথিবী কিভাবে ধ্বংস হবে। মেয়েটি দুটি থিওরি দেয়। প্রথমত, কোনো বিশাল গ্রহাণু এসে পৃথিবীকে আঘাত করবে। দ্বিতীয়ত, আকাশ থেকে বিষাক্ত বৃষ্টি হবে যা সব কিছু গলিয়ে দেবে। ঠিক তখনই পেছন থেকে একটি ছেলে তার দিকে বাস্কেটবল ছুড়ে দিয়ে বলে, ডিসেম্বর পর্যন্ত কেন অপেক্ষা করবি, এখনই তো তোকে মেরে ফেলছি। ক্লাসে শোরগোল শুরু হয়ে যায়। শিক্ষক এসে সবাইকে বকুনি দেয়। সেই মুহূর্তেই ক্লাসে একটি নতুন মেয়ের এন্ট্রি হয়, যার নাম লিন। লিন দেখতে শান্ত, সরল এবং বেশ মেধাবী। জুনের নজর যখন লিনের উপর পড়ে, সে প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলে। কিন্তু তখনই ছোট চুলের এক দাপুটে মেয়ে মাঝখানে এসে সব ভণ্ডুল করে দেয়। হট্টগোলের কারণে শিক্ষক সাজা হিসাবে জুনকে স্পোর্টস রুম পরিষ্কার করতে পাঠান এবং লিনকে লাইব্রেরি পরিষ্কারের কাজ দেওয়া হয়। চেষ্টার শুরু এবং ব্যর্থতার পরে জুন তার বন্ধুদের সাথে কথা বলে। বন্ধু তাকে খেপাতে থাকে এবং বলে যে সে যে লিনের মন জয় করতে পারবে না। বন্ধু তাকে একটি বই দেয়, যার নাম হাউ টু ক্যাচ দ্য লাভ অফ ইয়োর লাইফ। কিন্তু সেই ছোট্ট চুলের মেয়েটি বইটি কেড়ে নেয় এবং সবার সামনে জুনকে নিয়ে হাসাহাসি করে। পরের দিন জুন লিনের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু ভুলবশত জুস লিনের গায়ের উপর পড়ে যায়। এরপর জুন তাকে একটি চিঠি পাঠায়, কিন্তু এবারও সবার সামনে তাকে অপমানিত হতে হয়। সবশেষে জুন যখন ক্ষমা চাইতে যায়, লিন তাকে চিনতেই অস্বীকার করে এবং বলে, আমি তোমাকে চিনি না। এই কথাটি জুনের মন ভেঙে দেয়। পরে একটি ফোন কল থেকে জানা যায় যে লিন আগে থেকেই মানসিক চাপে রয়েছে, নিয়মিত ঔষধ খাচ্ছে এবং হয়তো স্কুল বদলানোর কথাও ভাবছে। সপ্তাহ শেষ হয়ে যায় এবং লিন ক্লাসে জুনকে এমনভাবে ইগনোর করতে থাকে যেন সে তাকে চেনেই না। জুনের মনে রাগ আর বিভ্রান্তি কাজ করতে থাকে। এমনকি সেই ছোট্ট চুলের মেয়েটিও লক্ষ্য করে যে লিন কারো সাথেই কথা বলছে না, যেন সে সব পরিচয় ভুলে গেছে। ছোট চুলের মেয়েটি সবাইকে জানায় যে সে লিনকে শিক্ষকের সাথে কথা বলতে শুনেছে। লিনের মা তার অবস্থা এবং পুরনো এক দুর্ঘটনার কথা জানিয়েছিলেন। এই কারণেই লিনকে এখন শুধু কলেজের প্রবেশিকা পরীক্ষায় মনোযোগ দিতে হবে। জুনের বন্ধু রেগে গিয়ে বলে যে লিন শুধু জুনকে এড়ানোর জন্য এমন নাটক করছে। কিন্তু তারা তিনজন মিলে সিদ্ধান্ত নেয় যে লিনকে সরাসরি গিয়ে জিজ্ঞেস করবে। যখন তারা লিনকে প্রশ্ন করে যে সে কেন জুনকে চিনতে পারছে না, লিন তখন শান্তভাবে বলে যে তার এই নাম বা কারো চেহারা কিছুই মনে নেই। জুন ঘাবড়ে গিয়ে লিনের মাথা চেপে ধরে জিজ্ঞেস করে তার কিছু হয়েছে কিনা। তখনই লিন আসল সত্যটা জানায়। লিনের এমন এক অসুখ হয়েছে যার কারণে সে তার বন্ধুদের মাত্র 1 সপ্তাহ পর্যন্ত মনে রাখতে পারে। এরপর তার স্মৃতি থেকে সবকিছু মুছে যায়। লিনের পুরনো কিছু খারাপ অভিজ্ঞতার কারণে এমনটা হয়েছে, আর এই কারণেই লিন কারো সাথে বন্ধুত্ব করতে চায় না। জুন এইসব শুনেও হার মানে না। সে বলে কোনো সমস্যা নেই, আমরা বন্ধু হব, না হয় 1 সপ্তাহের জন্যই সই। জুন লিনকে 1 সপ্তাহের বন্ধুত্বের অফার দেয়। লিন মনে মনে আবেগপ্রবণ হলেও নিজেকে সামলে নিয়ে বলে যে সে শুধু পড়াশোনায় মন দিতে চায়। লিন চলে যাওয়ার পর জুন খুশিতে পাগলের মতো হাসতে থাকে। সে ভাবে লিন যে তাকে বন্ধু মেনেছে এটাই যথেষ্ট। 1 সপ্তাহের প্রচেষ্টা। পরের দিন থেকে জুন লিনের জন্য ঔষধ, ভিটামিন এবং পুষ্টিকর খাবার আনতে শুরু করে। নিজে পড়াশোনায় দুর্বল হওয়া সত্ত্বেও সে লিনের জন্য স্মৃতিশক্তি বাড়ানোর উপর গবেষণা শুরু করে। একদিন তো সাইকেল ঠিক করতে গিয়ে জুন আহত হলে লিন নিজেই এগিয়ে এসে তার হাতে ব্যান্ডেজ করে দেয়। জুন লিনকে ডায়েরি লেখার বুদ্ধি দেয় যাতে সে তার স্মৃতিগুলো ধরে রাখতে পারে। এরপর জুন লিনকে স্কুলের ছাদে একটি পুরনো মহাকাশ পর্যবেক্ষণ কক্ষে নিয়ে যায়। সেখানে বিশাল টেলিস্কোপ আর গ্রহ নক্ষত্রের মডেল দেখে লিন প্রথমবারের মতো মন খুলে হাসে। এবার জুন, লিন এবং তাদের বাকি 2 বন্ধু মিলে সেখানে পড়াশোনা শুরু করে। পরিবেশটা অনেকটা হালকা হয়ে যায়। সবাই মিলে সেই রুমটা পরিষ্কার করে এবং সেখানে নিজেদের ছবি আর স্মৃতি টাঙিয়ে দেয়। তারা বোর্ডের উপর লেখে, প্রতি সপ্তাহে আমরা লিনের সাথে আবার নতুন করে দেখা করব। জন্মদিনের স্মৃতি এবং পুরনো ক্ষত মক এক্সাম শেষ হওয়ার পর এক রাতে বন্ধুরা মিলে জুনের জন্মদিন পালন করে। জুন উইশ করে যেন তারা সবাই ভালো রেজাল্ট করে এবং লিন সুস্থ হয়ে যায়। হঠাৎ গার্ডের ভয়ে পালাতে গিয়ে জুন আর লিন সুইমিং পুলের কাছে পড়ে যায়। চাঁদের আলোয় লিনের খোলা চুলে পরিবেশটা রোমান্টিক হয়ে ওঠে। জুন লিনকে বলে সে তাকে সারা জীবন ভালোবাসবে, কিন্তু লিন হঠাৎ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন লিন সব ভুলে যায়।
জুন যখন ডায়েরির কথা বলে, লিন কঠোরভাবে বলে দেয় যে সে কিছুই মনে রাখতে চায় না। লিনের এই ব্যবহারে জুন ভেঙে পড়ে এবং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে জানা যায় লিন আসলে সব ভুলে যায়নি, বরং সে নিজেকে গুটিয়ে নিচ্ছে। আসল সত্যি হলো গল্পের মোড় ঘুরে যখন লিনের অতীতের কথা জানা যায়। 4 বছর আগে লিন এবং তার এক বান্ধবী একটি দুর্ঘটনার শিকার হয়েছিল। একটি জলাশয়ে তারা নৌকা থেকে পড়ে গিয়েছিল। জুন তাদের বাঁচাতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছিল এবং কোমায় চলে যায়। লিনের সেই বান্ধবী মারা যায়। বান্ধবীর পরিবার তখন লিনকে দোষারোপ করতে থাকে। লিন যখন হাসপাতালে জুনকে দেখতে যায়, জুন তখন তাকে চিনতেই পারেনি। সেই ট্রমা থেকে লিনের মস্তিষ্ক ওই দুর্ঘটনার সাথে যুক্ত সবাইকে ভুলে যাওয়ার চেষ্টা করে। লিনের মা তাকে নতুন করে স্কুলে পাঠায় যাতে সে সব ভুলে নতুন করে শুরু করতে পারে। কিন্তু ভাগ্যের পরিহাসে সেই স্কুলেই আবার জুনের সাথে তার দেখা হয়। লিন প্রথমে ভয় পেয়ে বন্ধুত্বের কথা অস্বীকার করেছিল এবং 1 সপ্তাহের স্মৃতির কথা মিথ্যে বলেছিল যাতে জুন তার থেকে অনেক দূরে থাকে। এরপর শুরু হয় পুনর্মিলনের পালা এবং নতুন করে শুরু। সব কিছু সত্যি জানার পর জুন লিনের পুরনো ডায়েরি পড়ে তার কষ্টগুলো বুঝতে পারে। জুন বুঝতে পারে যে লিনকে নিজের মতো করে সময় দেওয়া উচিত। জুন তার জন্য একটি উপহার আর ডায়েরি রেখে আসে। লিন যখন সেই ডায়েরি পড়ে জুনের বাড়িতে যায়, জুন তাকে জড়িয়ে ধরে বলে, আমাদের কষ্টগুলো ভাগ করে নিলে তা কমে যাবে, আমি সবসময় তোমার পাশে আছি। সবশেষে বন্ধুরা মিলে আতশবাজি ফুটিয়ে আনন্দ করে। গল্পটি আমাদের শেখায় যে জীবন যত কঠিনই হোক না কেন, বন্ধু এবং ভালোবাসার মানুষের হাত ধরে যে কোনো বড় আঘাত কাটিয়ে ওঠা সম্ভব।